লিওনেল মেসি তো চাইলে স্পেনের হয়ে খেলতেই পারতেন, কেন তিনি আর্জেন্টিনার হয়ে খেলেছেন? কারণ তিনি তার মাতৃভূমি বলেন আর পিতৃভূমি বলেন সেই জার্সিটাই গায়ে চড়াতে চেয়েছেন। শুধু তো আসলে নতুন ফুটবলার আনা, বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আনা সেটা না, আমরা দেখেছি তাবাদাওয়ালের যে ফেডারেশন তারা ইয়াংদেরকে নিয়েও কাজ করছে বয়স ভিত্তিক। আপনার সাথে আমার আলোচনা হচ্ছিল যে এইভাবে ফুটবলার এনে তো আসলে আলটিমেটলি সাস্টেনেবল কোনো সাকসেস সম্ভব না, কিন্তু সেটা যে সম্ভব না সেটাও তারা জানেন। এবং আমরা সবসময় খেলাধুলায় বলি যে কুইক রিফ্লেক্সটা সব থেকে বেশি জরুরি, যেটা এই ফেডারেশনের আছে। এবং তাবিথ আউয়াল এবং ফাহাদ করিম তারা প্রত্যেকবার দেখেছে হামজা আসার পরেই সমিত সোমকে সাথে সাথে কানেক্ট করা এবং সার্বক্ষণিক লেগে থাকা, এই বিষয়টাও তো একটা দারুণ ব্যাপার ছিল। কোন হামজাকে তো নিয়ে হামজা খেলেছেন বাংলাদেশের জার্সিতে, এখন দেখেন ইংল্যান্ডের ফুটবলে তাদের মানে সেকেন্ড টায়ারেই আসলে বাংলাদেশের হামজা চৌধুরীর কথা হয়। আমরা তাদের ম্যাচ দেখি, এখন আমরা শেফিল্ডের খেলা দেখার জন্য বসে থাকি যে কখন এই খেলাটা হবে, এবং ইংল্যান্ডে বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে। আমরা এখন ক্যাভালরির ম্যাচও দেখি, এক্স্যাক্টলি ক্যাভালরির ম্যাচও আমরা দেখি সমিত সোমের কারণে, এবং এই সমিত সোমের কারণে কানাডিয়ান ফুটবলেও বাংলাদেশের নাম ভিন্নভাবে উচ্চারিত হবে। এখন সমিত সোম, হামজার মতন তারকারা বাংলাদেশ ফুটবলে বা বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে যখন মাঠে নামে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এইজ লেভেল থেকে শুরু করে ওইসব দেশের পাইপলাইনে বা ইউরোপ আমেরিকান কালচারে বড় হয়ে ওঠা ফুটবলাররা তারাও কিন্তু এই জায়গায় অনুপ্রেরণা পাবে যে হ্যাঁ, আমি আমার মাদারল্যান্ডের জন্য জার্সিটা পরবো, অথবা আমি আমার ফাদারল্যান্ডের জন্য জার্সিটা পরবো। সেই এই অনুপ্রেরণা লিওনেল মেসি তো চাইলে স্পেনের হয়ে খেলতেই পারতেন, কেন তিনি আর্জেন্টিনার হয়ে খেলেছেন? কারণ তিনি তার মাতৃভূমি বলেন আর পিতৃভূমি বলেন সেই জার্সিটাই গায়ে চড়াতে চেয়েছেন। এমন অনেক বাংলাদেশি ফুটবলার একটা সময় এইভাবে চিন্তা করবে যে না, যেই দেশে আমি বড় হয়েছি, যে দেশের আলো বাতাসে আমি ফুটবলটা শিখেছি, এই দেশের জার্সি না, আমি আমার ফাদারল্যান্ড অথবা মাদারল্যান্ড, মাতৃভূমি অথবা পিতৃভূমির জার্সিটা, বাংলাদেশের জার্সিটা পরে বা লাল সবুজ জার্সিটা পরে মাঠে নামতে চাই। এই 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 ব্র্যান্ডিংটা আসলে শুরু হয়েছে। জার্সিটার মধ্যে যে একটা কত বড় অহংকার লুকিয়ে থাকে সেটা আমরা ক্রিকেটে দেখলে, ফুটবলে কিন্তু এই ব্যাপারটা মিসিং ছিল। কিন্তু এবার আমরা দেখেছি যে অ্যাওয়ে জার্সি স্টক আউট হয়ে গেছে রিলিজ হওয়ার সাথে সাথে, এবং এবার নিশ্চয়ই হোম জার্সিটাও একই ব্যাপার হবে। এবং আমরা তো এখন থেকেই শুনছি যে টিকিট কত হবে সেটা নিয়েও আসলে দর কষাকষি চলছে। মানে ফুটবলের নতুন দিনের যে শুরুটা হয়েছে সেটা আসলে চলছে, এবং এই কন্টিনিউশনটা আমরা দেখতে চাই। এবং 10 জুন বাংলাদেশ জিতবে ঘরের মাটিতে, সেটা আমরা প্রত্যেকে প্রত্যাশা করতে চাই। হাসান মাদি, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।